আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। আমেরিকা ও ইসরায়েল যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তেহরানও একইভাবে তাদের অবকাঠামোতে আঘাত হানবে, এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানি কর্মকর্তারা বলেছেন, যুদ্ধ যদি জ্বালানি স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, তেল ডিপো বা শিল্প অবকাঠামোর দিকে ছড়িয়ে পড়ে, তাহলে তার জবাব দেওয়া হবে চোখের বদলে চোখ নীতিতে। ইরানের সামরিক নেতৃত্বের মতে, অবকাঠামোর ওপর হামলা কেবল সামরিক সংঘাত নয়, বরং সরাসরি দেশের অর্থনীতি ও বেসামরিক জীবনের ওপর আঘাত। তাই এমন পরিস্থিতি তৈরি হলে ইরানও প্রতিপক্ষের জ্বালানি ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাবে। তেহরানের ভাষায়, যদি তারা তাদের অবকাঠামোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে শত্রুপক্ষের অবকাঠামো নিরাপদ থাকবে না। এই সতর্কবার্তা এমন সময় এসেছে যখন আমেরিকা ও ইসরায়েলের হামলার 11তম দিনে সংঘাত আরও বিস্তৃত হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের ওপর হামলা যুদ্ধ শুরুর পর সবচেয়ে তীব্র পর্যায়ে যেতে পারে। ইসরায়েলি হামলা শুধু ইরানেই নয়, লেবাননেও বড় ধরনের সংকট তৈরি করেছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের ব্যাপক বোমা হামলা ও গণ উচ্ছেদ আদেশের ফলে লেবাননে প্রায় 700,000 মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, লেবানন সরকারের অনলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 667,000-এর বেশি বাস্তুচ্যুত মানুষের নাম নিবন্ধিত হয়েছে, যার মধ্যে গত 24 ঘণ্টায় যোগ হয়েছে 100,000-এর বেশি মানুষ। রাজধানী বৈরুত এবং আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ আশ্রয়ের খোঁজে স্কুল ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছে। অনেকে আবার গাড়ির ভেতরে বা সমুদ্র তীরের ফুটপাতে রাত কাটাচ্ছেন। ইসরায়েলের হামলার লক্ষ্য মূলত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এর ফলে বেসামরিক মানুষের বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। এদিকে ইরানেও বোমা হামলা অব্যাহত রয়েছে। রাজধানী তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি আশা করেন ইরানের জনগণ ইসলামিক প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ কবে শেষ হবে তা নির্ভর করছে তাদের উপর। তেহরানের বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক হামলাগুলো যুদ্ধ শুরুর পর সবচেয়ে তীব্রগুলোর মধ্যে একটি। এক বাসিন্দা জাওয়াদ বলেন, মনে হচ্ছে তারা সব জায়গায় আঘাত করছে, বাড়ি, স্কুল, মসজিদ, হাসপাতাল। তার মতে, যদি এভাবে আরও 10 দিন তেহরানে হামলা চলতে থাকে, তাহলে শহরের অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে, আমেরিকার হামলা তাদের মিসাইল সক্ষমতা ধ্বংস করতে পারেনি। তাদের বক্তব্য অনুযায়ী, তারা এখন আগের চেয়ে বেশি সংখ্যায় মিসাইল ও ড্রোন ব্যবহার করছে এবং কিছু মিসাইলের ওভারহেডের ওজন 1 টনেরও বেশি। জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইতিমধ্যে প্রায় 10,000 বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় 8,000 আবাসিক ভবন রয়েছে। তার মতে, নিহতের সংখ্যা 1,300 জনেরও বেশি। অন্যদিকে আমেরিকার পেন্টাগন জানিয়েছে, ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত 7 জন আমেরিকান সেনা নিহত হয়েছে এবং 140 জন আহত হয়েছে, যার মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলেছেন, সেটি পূরণ হয়েছে কিনা সেটি চূড়ান্তভাবে তিনিই নির্ধারণ করবেন। এই সংঘাত ইতিমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলেছে। যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় আমেরিকা রাশিয়ার তেল রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নিয়েছে, যাতে বাজারে সরবরাহ বাড়িয়ে জ্বালানি সংকট কমানো যায়। বিশ্লেষকদের মতে, ইরানের চোখের বদলে চোখ সতর্কবার্তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাতে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে অবকাঠামো, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ঘিরে আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।